হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমরা কিভাবে স্পিকিং শেখাই সেটা সম্পর্কে জানতে পারবেন। যেভাবে একজন দুর্বল শিক্ষার্থীও কীভাবে 2 মিনিট গুছিয়ে স্পিকিং পার্ট 2তে কথা বলতে হয় সেটা শিখতে পারবেন। এবং আজকের এই ভিডিওর পরে আপনি 20টা 50টা 70টা জায়গা রিলেটেড অর্থাৎ প্লেস রিলেটেড কিউ কার্ড যাই আসুক না কেন কথা বলতে পারবেন। আপনার আলাদা করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানানো নিয়ে চিন্তা করতে হবে না, সব কিছু ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আমাদের নিজস্ব মেথডে বিষয়টাকে শেখানো হয়েছে খুব সহজভাবে, যেটা বাংলাদেশে প্রথম। আর আপনার যদি ভিডিওগুলো ভালো লাগে এবং আমাদের 1-to-1 কোর্সে আসতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। চলুন ভিডিও দেখা শুরু করি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। আজকের ভিডিওর শুরুতে আপনারা বুঝতে পারতেছেন আমরা কি নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা একদম A to Z ডিটেলস কভার করব। প্লেস রিলেটেড কিউ কার্ড কীভাবে আনসার করতে হয় আমাদের নিজস্ব পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যেন খুব সহজে আপনারা প্লেস রিলেটেড কিউ কার্ড নিয়ে কথা বলতে পারেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আইডিয়া জেনারেশন সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, এর বেশি সময় লাগবে না। তো আমরা আসলে যে প্রবলেমটা করি, আপনারা যদি পার্সন রিলেটেড যে কিউ কার্ড আছে সেটা ভিডিও দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন আমরা কিভাবে খুব ইজিলি কয়েকটা জিনিসের মাধ্যমে সব প্লেস রিলেটেড আমরা আনসার করতে পারবো। এমনকি সেন্টেন্স স্ট্রাকচারও আমরা ফিক্স রাখতে পারি, আমাদের স্টোরিও আমরা ফিক্স রাখতে পারি। যদি আমরা কিছু প্রশ্ন দেখি, এখানে কিন্তু কিছু প্রশ্ন আনা হয়েছে। ডেসক্রাইব এ প্লেস, এমন একটা জায়গা নিয়ে কথা বলো, ইন হুইচ ইউ উড লাইক টু লিভ, যেখানে তুমি কি করতে চাও, লিভ করতে চাও, থাকতে চাও, বসবাস করতে চাও অথবা কাজ করতে চাও। ওয়ার্ক ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময়ের জন্য। যদি বলে কোনো একটা প্লেস তখন কিন্তু আপনি কক্সবাজার দিতে পারবেন। যদি বলে কান্ট্রি তখন কক্সবাজার দেওয়া যাবে না, তখন আপনি কি দিবেন, জাপান দিবেন, আগে থেকে ফিক্সড। ডেসক্রাইব এ প্লেস, এমন একটা জায়গা নিয়ে কথা বলো, ইউ ভিজিটেড অ্যান্ড এনজয়েড ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ কান্ট্রি সাইডের এমন একটা জায়গা নিয়ে আমাকে কথা বলতে হবে যেখানে আমি ভিজিট করেছিলাম এবং এনজয় করেছিলাম। এটা কিন্তু পাস্ট টেন্স হবে, অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম, আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম, কার সাথে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, এই রিলেটেড। তো আমরা কি বলবো, কক্সবাজার। ডেসক্রাইব এ সিটি ইউ হ্যাভ বিন, এমন একটা সিটি ইউ হ্যাভ বিন টু অ্যান্ড উড লাইক টু ভিজিট এগেইন, আগের মতোই, অর্থাৎ আমি আগে একবার গিয়েছিলাম এই শহরে, আমি আবার যেতে চাই, তখন এটা কি আসবে, কক্সবাজার। এখন কথা হচ্ছে এটার লাভ কি। আপনি যদি দেখেন আমরা যে প্রত্যেকটা জিনিস কক্সবাজার ফিক্স রাখলাম, তাহলে আমাদের কি হবে, জায়গা রিলেটেড যে ইন্ট্রোডাকশনটা বলবো, ওই জায়গা রিলেটেড যে কথা বলা শুরু করব প্রথমে, ওইখানে কিন্তু আমরা খুবই কনফিডেন্ট। কারণ কি, আমরা জানি যে আমরা কক্সবাজার নিয়ে কথা বলবো এবং আমরা ইন্ট্রোডাকশনও আমাদের জানা আছে। সেখানে কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, প্রতিবারই আমরা একইভাবে বলবো সেখানে আমি কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম। যদি আমি ভাই বন্ধুদের সাথে যাই সেটা বলবো, মা বাবার সাথে যাই সেটা বলবো, কোয়েশ্চেন অনুযায়ী আমরা দেখাই দেবো এটা। তারপরে ডেসক্রাইব এ প্লেস ইন ইয়োর কান্ট্রি, এমন একটা জায়গা তোমার দেশে অর পার্ট অফ ইয়োর কান্ট্রি দ্যাট ইউ উড রেকমেন্ড, যেটা আমি কি করব, রেকমেন্ড করব। অর্থাৎ কেউ যদি আমার দেশে এসে কোথাও ভিজিট করতে চায়, আমরা ওই ট্যুরিস্টদেরকে রেকমেন্ড করব, সেটাও কি, কক্সবাজার। ডেসক্রাইব এ পার্ক, একটা পার্ক নিয়ে আমাকে কথা বলতে হবে, যেখানে কি, অর এ গার্ডেন ইন ইউর সিটি অর ভিলেজ, আমার শহরের একটা পার্ক নিয়ে কথা বলতে হবে। তখন আমি কোন পার্ক নিয়ে কথা বলবো, ইকো পার্ক, টিলাগড় ইকো পার্ক, এটা সিলেটের একটা ইকো পার্ক, টিলাগড় ইকো পার্ক। আপনি যদি ঢাকার হন, ময়মনসিংহ হন, কোনো সমস্যা নাই, আপনি এইটাই কি বলে ফেলবেন, টিলাগড় ইকো পার্ক ইন ময়মনসিংহ, শেষ। ঠিক আছে, বা ইন সিলেট বললেও কোনো সমস্যা নাই, এত কাহিনী করার কিছু নাই। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আপনার শহর থেকে একটা জিনিস কি বলা, একটা পার্ক বলা, পার্কের নাম কি, ইকো পার্ক, আর বাকি প্রত্যেকটা জিনিস সেম থাকবে। ডেসক্রাইব এ কোয়াইট প্লেস, এই যে কোয়াইট প্লেস বললো না, ওইটা কোনটা, এই যে পার্ক, সেম আনসার দিব, ফুল মার্ক। ডেসক্রাইব এ জাস্ট খালি বলতে হবে এটা যে কোয়াইট, এইটা মেইন করতে হবে। ডেসক্রাইব এ প্লেস উইথ এ লট অফ ট্রিজ, অনেকগুলা গাছ আছে, বলা যায় সুন্দরবন বা এই সেই, বাট আমরা জাস্ট বলবো টিলাগড় ইকো পার্ক। এখন ওই ক্ষেত্রে আমি এটাকে মেইন করতে হবে যে না, এই টিলাগড় ইকো পার্কে অনেক ধরনের গাছ আছে। এরকম বলার পরে ডেসক্রাইব এ ফেভারিট প্লেস, তোমার প্রিয় একটা জায়গার কথা বলো, ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে, হোয়ার ইউ ক্যান রিল্যাক্স, সাথে সাথে বেডরুম, কেন বেডরুম, বেডরুমে কি করেছি, কি না, কি করা যায়, কেন প্রিয়, ওই রিলেটেড কথাবার্তা বলবো। এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা পড়লেন। এখন আমরা সম্পূর্ণ একটা আনসার দিয়ে শুরু করব। এর আগে আমি কিছু গ্রুপ করে দিছি, দেখেন, ট্রাভেল, সিটি, কান্ট্রি, এক্সপেরিয়েন্স, এই ধরনের সবগুলো আপনি বলবেন কক্সবাজার দিয়ে। নেচার রিলেটেড, আউটডোর রিলেটেড, কোয়াইট প্লেস, যখন এরকম প্রশ্ন থাকবে আপনি বলবেন কি, আমার এখান থেকে আমি বলবো টিলাগড় ইকো পার্ক। আপনি আপনার সবসময় আমি সাজেস্ট করবো ইকো পার্ক নিয়ে কথা বলা, টিলাগড় ইকো পার্ক, যে অনেকগুলো গাছ আছে, কোয়াইট প্লেস, সেখানে যেতে পছন্দ করি, পার্ক বা গার্ডেন আমার এলাকার।
আমার বাড়ি রিলেটেড কি কি কিওয়ার্ড আছে, এগুলো কিন্তু জায়গা রিলেটেড। ডেসক্রাইব এ ফেভারিট প্লেস ইন ইয়োর হাউস, কারণ আমার বাড়ির আমার ফেভারিট প্লেস কোনটা, আমার বেডরুম। ডেসক্রাইব পার্সনস হাউস, একজন পার্সন মানে একটা ব্যক্তির বাড়ি যেটা কি দ্যাট ইউ থিঙ্ক ইজ ভেরি গুড, যেটা অনেক ভালো। তো এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন, পার্সন রিলেটেড কিউ কার্ড এবং প্লেস রিলেটেড কিউ কার্ড দুইটার মিক্স হয়ে গেছে। অর্থাৎ এই কিউ কার্ডে আমাকে বলতে হবে ওই পার্সনটা কে। আমি যদি বলি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় আমার বেস্ট ফ্রেন্ড দিয়ে আমি যে আনসারগুলো করতাম ওইটা আমি বলবো। ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, তার পার্সন রিলেটেড সবগুলো বলার পরে মেইন থিম হচ্ছে এখানে আমাকে বোঝানো লাগবে কি আমি মনে করি কি তার যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট ওইটা কি অনেক গুড। এখন কেন গুড, কি কি ফ্যাসিলিটির কারণে গুড, ওইগুলো আমাকে উল্লেখ করতে হবে। ডেসক্রাইব এ পপুলার প্লেস, একটা পপুলার প্লেস আমি সাথে সাথে বলে দেবো কি স্টেডিয়াম, এবং এরপর আমি সেটাকে প্রুফ করবো কেন সেটা পপুলার। ডেসক্রাইব এ স্মল স্টোর, আমি সাথে সাথে বলবো মিজান স্টোর, অর্থাৎ আমার বাসার পাশে যে মিজান স্টোর ওইটাই স্মল স্টোর। ওইখানে আমি কি করি সবসময় কেনাকাটা করি, কখন গিয়েছিলাম, ছোটোবেলা থেকে গিয়েছিলাম, এই প্রত্যেকটা জিনিস আমাদের স্টাইলে বলবো। এখন আমরা সম্পূর্ণ অ্যান্সার শুরু করার আগে আমি একটা জিনিস যদি বলি, অর্থাৎ আমাদের সমস্যা হচ্ছে কি আমরা বিষয়গুলো জানি না। যেমন আপনার মেন উদ্দেশ্য হবে কি এই যে কিউ কার্ড থাকবে এইটার রিলেটেড কথা বলা, নিচে যে বুলেট পয়েন্টগুলো থাকে আইএলসের ক্ষেত্রে ওইটা হচ্ছে আপনাকে হেল্প করার জন্য, ওইটা আপনার জন্য ম্যান্ডেটরি না যে আপনি ওইটা নিয়েই কথা বলতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন ওইটার হেল্প নিতে গিয়ে ওইটার মধ্যে বেশি ফোকাস করি আমরা মাথা ব্ল্যাঙ্ক করে ফেলি এবং আমরা কথা বলতে পারি না। তো আমরা কি করব দেখেন, আপনার যে বুলেট পয়েন্টগুলো থাকবে ওই প্রত্যেকটা বুলেট পয়েন্ট আমাদের কিউ কার্ডের মধ্যে 100% কভার হয়ে যাবে। অর্থাৎ আপনি ওই বুলেট পয়েন্টে ফোকাস না করলেও এক্সামিনার টাস্ক রেসপন্স পেয়ে যাবে, প্রত্যেকটা বুলেট পয়েন্ট কভার হয়ে যাবে। আমাদের স্টেপগুলো আমরা কি জানি, আমরা যে কোনো কিউ কার্ড আসলে প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কনটেক্সট নিয়ে কথা বলবো। বাংলাদেশে কোথাও এইরকম স্টাইলে শেখানো হবে না। তো আপনি যদি মনোযোগ দিয়ে এই স্টেপটা শিখেন 2 মিনিটের আগে আপনার কথা বন্ধ হবে না, অর্থাৎ এক্সামিনার থামানোর আগে আপনার কথা বন্ধ হবে না। এমনকি আমরা কি করেছি পার্সন প্লেস সবগুলোতে একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ অল দোর স্ট্রাকচার, তারপরে নাও আইড লাইক টু টক, এরপরে ওয়ান অফ এর স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস আমরা ফিক্সড রাখছি। কেন, যেন আপনি খুব সহজে স্ট্রাকচারগুলোর মাধ্যমে শিখে নিতে পারেন, এমনভাবে সাজানো হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড বলার পরে আমাদের মেইন উদ্দেশ্য দেখেন, এই যে প্রশ্নটা এই প্রশ্ন অনুসারে কিন্তু মেইন ডিটেলটা চেঞ্জ হবে, এই জায়গাটাই শুধু চেঞ্জ হবে আমাদের কিউ কার্ডের, আর কোনো কিছু চেঞ্জ হবে না। অর্থাৎ প্লেস রিলেটেড প্রশ্নে ফিলিং কেমন, ভালো ফিলিংগুলোর ক্ষেত্রে আমরা একটা সিস্টেম, খারাপগুলো হলে একটা সিস্টেম। তারপরে আমাকে বলতে হবে লেসন, অর্থাৎ যে কোনো জায়গায় যদি আমি যাই ওইখান থেকে আমি কিছু একটা শিখবই, ওইগুলো আমরা আসলে জানি না বা আমরা ওইভাবে প্রিপারেশন নেই না, সেজন্য আমরা আসলে এটা এক্সামিনারের সামনে বলতে পারি না। তো আমরা প্রিপারেশন সময় এটা রাখলাম যে লেসন কি, ফাইনাল এন্ডিং বা ফিলিং কি, শেষ, আর কোনো কিছু না। তো এই যে প্রশ্নটা আছে এটা যদি আমি ডিটেলসে আপনাদেরকে অ্যান্সার করে দেখাই, ডেসক্রাইব এ প্লেস, এমন একটা জায়গা নিয়ে আমি কথা বলবো এখন যেখানে আমি কি করতে চাই, ইউ উড লাইক টু লিভ, যেখানে আমি বসবাস করতে চাই, তাহলে ফিউচার। এখন আমার কাজ কি, ইন্ট্রোডাকশন আমি বলবো ওই জায়গাটা কি। এখন মজার বিষয় হচ্ছে আপনি যেহেতু 90% ক্ষেত্রে কক্সবাজার দিয়ে অ্যান্সার করবেন, আপনার এইটা যে একবার শিখছেন সারা জীবন কাজে দিবে, একবার শিখছেন সারা জীবন কাজে দেবে। এখন এটা আপনি রোবটের মতো মুখস্থ করবেন না, জাস্ট স্ট্রাকচার ওয়াইজ বুঝে বুঝে পড়েন। যেমন নাও আই উড লাইক টু টক অ্যাবাউট এ প্লেস হোয়ার, যেখানে আই উড লাইক টু লিভ, আমি কি করতে চাই, থাকতে চাই, ভবিষ্যতে তাই উড বা থাকতাম এরকম, লিভ অর ওয়ার্ক ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম অ্যান্ড দ্যাট প্লেস ইজ কক্সবাজার। ইন্ট্রোডাকশনে বললাম কোন প্লেস, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট ডেস্টিনেশনস। অনেকেই ভুল করে এই একমাত্র স্ট্রাকচার, যেটা আমি দেখছি ম্যাক্সিমাম মানুষে কি করে এটা ভুল করে, ওয়ান অফ এর পরে এটাকে প্লুরাল করে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট ডেস্টিনেশনস হবে ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের অনেকগুলা টুরিস্ট ডেস্টিনেশনস আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, অন্যতম মানে অনেক ফেমাস। অ্যান্ড কম্পাউন্ড করে দিলাম, কিভাবে বাক্য বড় করি আমরা দেখেন, অলসো ওয়াইডলি নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা কি দ্বারা পরিচিত, ওয়াইডলি নোন, পরিচিত কিসের জন্য, ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনি যতবারই কক্সবাজার দিয়ে ইন্ট্রোডাকশন দিবেন আপনি কি এটা বলতে পারবেন না, এই লাইনটা অবশ্যই পারবেন। আপনি এইটাও বলতে পারবেন, আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন দিস প্লেস। কেন ইন্টারেস্টেড, বাক্য বড় করব, কারণ দিলেই বড় হয়ে যাবে, বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। এই লাইনটাও আপনি সবসময় কক্সবাজার রিলেটেড বলতে পারবেন। এখন যদি টিলাগড়ি কোপার্ক আসে
সেম লাইন বলতে পারবেন। আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন দিস প্লেস, অর্থাৎ ওই যে টিলাগড় ইকো পার্ক, কেন? বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড পিচফুল এনভায়রনমেন্ট। অলদোর একটা স্ট্রাকচার শিখবো আমরা। অলদো আই হ্যাভ সিন মেনি বিউটিফুল প্লেসেস ইন মাই কান্ট্রি, কক্সবাজার ফিলস স্পেশাল টু মি। এখানে বুঝাইছি কি আমার দেশে অনেকগুলো বিউটিফুল কি প্লেসেসগুলো আমি দেখেছি, তার মধ্যে কক্সবাজারটা হচ্ছে কি আমার কাছে স্পেশাল। যদিও আমি অনেকগুলো দেখেছি, কক্সবাজার আমার কাছে স্পেশাল। তাহলে আমরা বলবো কি, অলদো আই হ্যাভ সিন মেনি বিউটিফুল প্লেসেস ইন মাই কান্ট্রি, কক্সবাজার ফিলস স্পেশাল টু মি। দেখেন আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতেছেন, কম্পাউন্ড ব্যবহার করতেছেন, লং সেন্টেন্স ব্যবহার করতেছেন, ওয়ান অফের মতো স্ট্রাকচার দিতেছেন, এমনিতেই মার্কস বেড়ে যাবে। ইট ইজ স্টিল ওয়ান অফ দ্যাট, এই যে আবার ওয়ান অফ এর পরেই প্লুরাল হবে, ওয়ান অফ দ্য প্লেসেস আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স ইন আ মোর পার্সোনাল ওয়ে, নট জাস্ট আজ আ টুরিস্ট। শুধু টুরিস্ট হিসেবে না, এটা আমি আরও গভীরভাবে নিজের মতো করে কি করতে চাই, এক্সপেরিয়েন্স করতে চাই। এখন ইন্ট্রোডাকশনে কি সব লাইন বলতে হবে না, আপনি জাস্ট এক লাইন, দুই লাইন, তিন লাইন, জয় লাইন ইচ্ছে আপনি বলবেন, বলে মুভ নেক্সট, ব্যাকগ্রাউন্ডে কি বলবেন। এখন আপনাকে বলছে যে এমন একটা জায়গা যেখানে আপনি কি করতে চান, যেতে চান কিসের জন্য, থাকার জন্য। তো আমি কি বললাম, আমি এখানে আগেও গিয়েছি বা আমি এটা সম্পর্কে আগেও শুনেছি, এরকম একটা জিনিস। আই ফার্স্ট হার্ড, আমি প্রথমে শুনেছিলাম অ্যাবাউট কক্সবাজার, কার থেকে শুনেছিলাম, বাক্য বড় করব, ফ্রম মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এছাড়াও বা এবং অ্যান্ড অলসো ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে এবং আমার বন্ধুদের থেকে, পরিবারের থেকে আমি কক্সবাজার সম্পর্কে প্রথম শুনেছিলাম। অ্যান্ড ট্রাভেল ভিডিওস, এবং ট্রাভেল ভিডিওস থেকে। তাহলে প্রথম কোন জায়গা থেকে শুনছিলাম। এখন আপনারা যদি টিলাগড় ইকো পার্ক সম্পর্কে প্রশ্নটা আমরা যদি আনসার করতাম, অর্থাৎ আমার এলাকার একটা পার্ক, সেম, আই ফার্স্ট হার্ড অ্যাবাউট টিলাগড় ইকো পার্ক ফ্রম মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড অলসো ফ্রম সোশ্যাল মিডিয়া অ্যান্ড ট্রাভেল ভিডিওস। হয়েছে? অর্থাৎ প্লেস রিলেটেড যখন আমরা আনসার করা শুরু করলাম, আমার ব্রেন কিভাবে কাজ করবে, পরীক্ষার মাঝে যেই আমার কিউ কার্ডটা আসবে আইএলটিএস ফাইনাল এক্সামে, আমি কয়েক সেকেন্ডের মধ্যে খালি দেখবো এটা পার্সন, প্লেস নাকি ইভেন্ট নাকি কোন টাইপে পড়ছে। পড়ার সাথে সাথে আমি যে পার্সন রিলেটেড 15-20টা একই স্টাইলে শিখলাম, ওইটা থেকে জাস্ট আমরা আনসার করবো ন্যাচারালভাবে, ন্যাচারাল সেন্টেন্স দিয়ে। এটা তো মুখস্থ সেন্টেন্স, এটা আপনি ন্যাচারালে ইউজ করবেন। তার আগে এটাকে বুঝতে হবে। বাংলায় আমরা বুঝলাম, বুঝে বুঝে শিখলাম, কিন্তু ইংলিশে আমরা ইংলিশ টু ইংলিশ আনসার করবো। অনেক মানুষ আমাকে বলেছিল, মেনি পিপল টোল্ড মি দ্যাট ইট ইজ আ ভেরি রিল্যাক্সিং প্লেস, এটা একটা কি রিল্যাক্সিং প্লেস, যেখানে হোয়ার দ্য সি, হিলস অ্যান্ড ফ্রেশ এয়ার ক্রিয়েট এ কাম অ্যাটমসফিয়ার। এটা আমরা কক্সবাজার ক্ষেত্রে বলবো। যেহেতু অ্যাজ আই বিকেম মোর ইন্টারেস্টেড, আমি শুরু করেছিলাম, আই স্টার্টেড লার্নিং মোর অ্যাবাউট ইটস লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট। আমি এটার কি করেছিলাম। এখন কত হয়েছে, আপনার কাছে মনে হতে পারে এতগুলো বলবো কিভাবে, এতগুলো বলা লাগবে না, আর এতগুলো বলতে পারবেনও না, কারণ এক্সামে এতগুলো মনে হয় না। তাহলে শিখার জন্য আমরা শিখবো, বাট এক্সামে আমরা যদি 100% প্রিপারেশনে রাখি, আমরা যদি 70%, 60% ওইখান থেকে আনসার করি, তাইলেও আমি কি খুব ইজিলি 6.5+ পাবো। কারণ এটি এমনভাবে সাজানো আছে, প্রত্যেকটা টাস্ক রেসপন্স সবগুলো জিনিসের আনসার হচ্ছে। তো এখনই ভাবার দরকার নাই যে আমি এতগুলো লাইন কেমনে বলবো, এতগুলো লাইন 2 মিনিটে বলাও যাবে না। আপনি যা শুরু করলেন, ইন্ট্রোডাকশন থেকে 2 লাইন বললেন, ব্যাকগ্রাউন্ড থেকে 3 লাইন বললেন, কেন গিয়েছিলেন 3-4 লাইন বললেন, 2 মিনিট চলে যাবে, বুঝছেন? এখন আমি এখান থেকে যদি কিছু লাইন বলি, ইফের একটা স্ট্রাকচার দিলাম, উডের একটা স্ট্রাকচার দিলাম, কারণ ভবিষ্যৎ যেহেতু আসে, আমি যেহেতু বলছি ওইখানে আমি গিয়ে থাকতে চাই, কেন কেন আমি গিয়ে সেখানে থাকতে যাবে, কেন আমি সেখানে যেতে চাই, ভবিষ্যৎ। ইফ আই গেট এ চান্স আই উড লাইক টু স্টে নিয়ার দ্য বিচ এরিয়া অ্যান্ড এনজয় দ্য ন্যাচারাল সারাউন্ডিংস। বারবার রিডিং, আচ্ছা স্পিকিং আর একটা ভালো করার জন্য আপনার কাছে এইগুলা পিডিএফ যেটা থাকবে বা বই যেটা থাকবে, ওইটাকে বারবার জুড়ে জুড়ে রিডিং পড়বেন। বারবার জুড়ে জুড়ে রিডিং পড়লে পরে আপনার কি হবে, মুখের জড়তাটা চলে যাবে এবং বাক্য বলার সময় স্টাক হবেন না। তারপরে আমরা কি বললাম, আই উড, দেখেন এগুলো হচ্ছে সব ফিউচারে, আমি এইটা করব ওইটা করতাম এরকম। আই উড প্রবাবলি স্পেন্ড মাই টাইম ওয়াকিং অ্যালং দ্য সি শোর, ওয়াচিং দ্য সানসেট অ্যান্ড এনজয়িং দ্য ফ্রেশ সি বিচ। কারণ আমরার সমস্যা হয়েছে কি, আমরা কেন ন্যাচারালি এগুলো বলতে পারি না। আমি জীবনে কক্সবাজার যাই নাই সত্যি বলতে, বাট আমি যদি কক্সবাজার সম্পর্কে এমনভাবে বলা শুরু করি, এক্সামিনার মনে করবে কক্সবাজার আমি উইকলি একবার যাচ্ছি। কথা হচ্ছে এরকম। তো আমাদের এই কারণেই প্রবলেম হচ্ছে, কারণ আমরা তো ফেক, আমরা কোনো সময় টিলাগড় ইকো পার্কে জীবনে গেছি, টাইম পেলে আমরা মোবাইল ইউজ করার মধ্যে যাই, আমরা তো ইকো পার্কে যাই না। বাট আমাকে বলা লাগবে কি, যে আমি ইকো পার্কে যাই, সকালে এক্সারসাইজ করি, বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দেই, মাঝে মধ্যে ইনোভেশন নিয়ে কথাবার্তা বলি, এক্সামের পরের যে কি করবো না করবো এগুলোর জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ওই টিলাগড় ইকো পার্কের যে কর্নারের যে কি আছে, কফি শপ আছে,
এরকম অনেক মিথ্যা বলা লাগে। ওই কারণে আসলে আমাদেরকে মিথ্যাগুলা যে বলবো, এই মিথ্যাগুলা বলা শিখা লাগে। আপনি জীবনে কোনো জায়গায় যান নাই ওই ক্ষেত্রে, তো আপনি কিভাবে বলবেন? এগুলো তো বলতে পারবেন না যে আপনি সি শোরে যাবেন, আপনি সানসেট দেখবেন, এই করবেন ওই করবেন, আপনি কি করবেন, সি ফুড খাবেন, ইম্পসিবল। তো ওই কারণে মিথ্যা বলাগুলো শিখে নেন। আর অলসো থিঙ্ক, আমি এছাড়াও মনে করি ইট উড বি আ গ্রেট প্লেস, এই যে এটা প্রত্যেকটা প্লেসের ক্ষেত্রে বলা যায়, it would be a great place to do some light work or study because the environment is very peaceful. তাহলে আমরা কি করতেছি? আমরা প্লেস রিলেটেড সেন্টেন্সেস আমাদের মধ্যে ইনপুট করতেছি। ওইটা যখন ইনপুট হবে তারপরে আমরা এটা আউটপুট দিতে পারবো। যে কোনো প্লেসের ক্ষেত্রে যদি সেটা পজিটিভ হয়, যেমন টিলাগড় ইকো পার্ক বা এরকম যে কোনো একটা জায়গা, আমরা বলতে পারবো এই লাইন, being away from the busy city life would help me clear my mind and feel mentally relaxed. আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, সাচ অ্যান এনভায়রনমেন্ট হবে, যখন জুড়ে জুড়ে বারবার পড়বেন আপনার ব্রেন নিজে থেকে আপনাকে এনভায়রনমেন্টই বলবে, এ বলবে না। উড হেল্প মি, আমাকে হেল্প করবে, বিকাম মোর ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ অ্যাট দ্য সেম টাইম। আই উড, আমি এছাড়াও কি করবো, আই উড অলসো লাভ টু এক্সপ্লোর, কোন জায়গা, দ্য লোকাল কালচার, ফুড অ্যান্ড লাইফস্টাইল অফ দ্য পিপল লিভিং দেয়ার। এই কাজগুলো আমি বললাম যে কেন আমি সেখানে যেতে চাই। এখন আপনি যদি বাংলায় বিষয়টাকে ধীরে ধীরে যখন প্রিপারেশন নেবেন, বুঝে বুঝে পড়েন যে আমি যদি সেখানে যাই আমি এইটা করব, ওইটা করব, আমি সি ফুড খাবো, আমি মানুষের লোকাল কালচার সম্পর্কে জানবো, এটা আমাকে হেল্প করবে, আমি যেহেতু বিজি লাইফস্টাইল থেকে দূরে থাকবো, সিটি লাইফ থেকে, আমার মাইন্ড ফোকাস করবে, মাইন্ডের যে মাইন্ড ক্লিয়ার করবে, আমার ফোকাস ইনক্রিজ হবে, আমি আরও প্রোডাক্টিভ হব, সেখানে আমি কিছু লাইট ওয়ার্ক করতে পারবো, স্টাডি করতে পারবো। এই যে বিষয়গুলো যখন আপনার কাছে জানা থাকবে তখন আপনি ইজিলি এগুলো আনসার করতে পারবেন। আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন না কেন? আপনার মধ্যে কোনো ইনপুট নাই, তাহলে আউটপুটটা আসবে কিভাবে? তো আগে ইনপুট নিতে হবে, তারপরে আউটপুটটাকে কি করতে হবে, বারবার ফোর্স করে আনতে হবে। আউটপুট কখনোই প্রথম দিকে 100% আসবে না, এমনকি 90%ও আসবে না। আপনার কাজ যদি হয় আপনি ধরেন 10%-এ আছেন, ওইটাকে আপনি নিতে হবে 20-তে, তারপরে 30-তে, তারপরে 50, 60, 70, 80, এভাবে যেতে হবে। ফিলিং কেমন? অনেস্টলি, দ্বারা আমরা ফিলিং বলবো, অনেস্টলি আই ফিল ভেরি এক্সাইটেড ওয়েনেভার আই থিঙ্ক অ্যাবাউট স্টেইং। অ্যাবাউট একটা প্রিপোজিশন, এরপরে বার প্লাস আইএনজি আসছে। অ্যাবাউট স্টেইং কোথায়, ইনের পরে জায়গা, ইন কক্সবাজার ফর এ শর্ট টাইম। আই ইমাজিন ইট উড গিভ মি আ স্ট্রং সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। এই সেম লাইনটা আপনি বলতে পারেন টিলাগড় ইকো পার্কের এখানে, আই ইমাজিন ইট উড গিভ মি আ স্ট্রং সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস। আই উড ফিল ফ্রি ফ্রম স্ট্রেস, আমি স্ট্রেস থেকে বেঁচে থাকতে পারতাম, বিকজ, কারণ কি, বিকজ অফ দ্য ন্যাচারাল বিউটি সারাউন্ডিং মি। এই লাইনটাও আপনি বলতে পারবেন সেম আর একটা প্লেসের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আই ফিল দ্যাট ইট উড বি আ রিফ্রেশিং এক্সপেরিমেন্টস ফর মাই মাইন্ড, এইটাও আপনি বলতে পারবেন আরেকটা প্লেস রিলেটেড ক্ষেত্রে। লেসন কি, সেম, আমি একটাকে ডিটেলস বলে দিচ্ছি, তারপরে বাকিগুলো জাস্ট আমরা দেখাই দিব। দিস আইডিয়া হ্যাজ টট মি, এই আইডিয়া আমাকে কি শিখাইছে, দেখেন কক্সবাজার, ওই যে আমি যে ওই জায়গাটা থাকতে চাই, এটা আমাকে কি শিখাইছে, শিখাইছে যে ন্যাচারাল প্লেসেস ক্যান হেল্প করে রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ মেন্টাল হেলথ। আমি রিয়েলাইজড করেছিলাম যে সামটাইমস উই নিড টু, আমাদের প্রয়োজন, স্টেপ অ্যাওয়ে ফ্রম আওয়ার রুটিন লাইফ, আমাদের রুটিন লাইফ থেকে দূরে যাওয়া, টু রিচার্জ আওয়ারসেলফ, আমাদেরকে আরও রিচার্জ করার জন্য। ইট অলসো মেড মি আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড রিল্যাক্সেশন, এটা আমাকে এছাড়াও কি শিখাইছে, ওয়ার্ক এবং রিল্যাক্সেশন সম্পর্কে শিখাইছে। আমি মনে করি, আই থিঙ্ক প্লেসেস লাইক কক্সবাজার ক্যান ইন্সপায়ার পিপল ইন মেনি পজিটিভ ওয়েজ। সেমভাবে আপনি টিলাগড় ইকো পার্ক, আই থিঙ্ক places like Tilagore Eco Park can inspire people in many positive ways. It has increased my interest in travel and exploring nature more deeply. তারপরে একদম লাস্টে ফাইনাল এন্ডিং আপনি সবসময় বলে দিলেন এখানে কি, ইভেন নাও, এটা কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী বসবে, বাট স্ট্রাকচার সেম। ইভেন নাও I still hope to visit কক্সবাজার and stay there for a short period of time. এই যে আমি বলতেছি এখানে থাকার যে বিষয়। Whenever I feel stressed, যখন আমি স্ট্রেস ফিল করি, I imagine the calm sea and peaceful environment there. I often think that it would be a great, perfect place to refresh my mind and focus on future goals. তারপরে ওভারঅল দ্বারা আমরা বলে দিলাম যে কক্সবাজার নিয়ে। এখন এইটা থেকে আপনার শেখার উদ্দেশ্য কি? আপনি এখান থেকে শিখতে পারলেন যে মেইন যে বিষয়, আপনি কক্সবাজার যেহেতু সবসময়ই বলবেন, আপনার ইন্ট্রোডাকশন নিয়ে চিন্তা করার কাজ নাই, 15-20 সেকেন্ডের আপনার লাভ হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ডও নিয়ে চিন্তা করার কাজ নাই, আপনি 10 সেকেন্ড কেন পেয়ে গেছেন।
আপনি মেইন ডিটেলটা নিয়ে একটু আগে থেকে যে আমরা শিখতেছি স্টোরির মাধ্যমে ওইটাতে আপনার কাজ করা লাগবে 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড। আবার সেম ফিলিং নিয়ে আপনি 5 থেকে 10 সেকেন্ড ফিক্সড, লেসন নিয়ে 10 সেকেন্ডের মতো ফিক্সড, ফাইনাল ফিলিংয়ের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড ফিক্সড, যদি আপনি অনেকগুলো লাইন বাদও দেন। এইটা হচ্ছে স্টাইল। অর্থাৎ আপনি যদি 3টা বা 4টা বুলেট পয়েন্ট দিয়ে কথা বলতে চান আপনি পারবেন না। আপনি যদি 7টার মতো বুলেট পয়েন্ট রাখেন নিজের মতো করে এবং এটা বারবার রিপিটেডভাবে প্র্যাকটিস করেন, আপনি বুলেট পয়েন্টও মনে রাখতে লাগবে না। আপনি দেখবেন ইজিলি আপনার আনসার কি হয়ে যাচ্ছে, কোহেরেন্স অ্যান্ড কোহেশন মেনটেন করতেছে, সিসি মেনটেন করতেছে। কারণ কি, আপনি একদম সিরিয়ালি যাচ্ছেন, প্লেস রিলেটেড কথা বলছেন, ব্যাকগ্রাউন্ড বলতেছেন, সেখানে গিয়ে কী করবেন বলতেছেন, তারপরে করার পরে ফিলিং কেমন হবে বা এগুলো বলতেছেন, কী শিখবেন বলতেছেন, এইরকমভাবে। ডেসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড অ্যান্ড এনজয়েড ইন দ্য কান্ট্রি সাইড। সেম এখন যে আমি দেখেন আরেকটা পরীক্ষায় যে আমার প্রশ্ন আসছে, এক্সামিনার কি এখানে আমাকে কক্সবাজার লিখে দিছে না, কিন্তু এখানে যে আমি ভাবতে থাকি কোন প্লেস নিয়ে কথা বলবো তখনই সমস্যা। বাট আমি যদি সাথে সাথে সিলেক্ট করা থাকে যে আমার তো কক্সবাজার আছেই, তার মানে কি ওই জায়গাটা যেখানে আমি আগে গিয়েছিলাম আবার যেতে চাই, শেষ। ইন্ট্রোডাকশন আপনি জানেন কি বলবেন, কখন গিয়েছিলেন, প্রত্যেকবারই আপনার এসএসসি বা এইচএসসির কাহিনী চলে আসবে। নাও আইড লাইক টু টক অ্যাবাউট এ প্লেস দ্যাট আই ভিজিটেড। যে দেখেন আমি একটা প্লেসের মধ্যে এখন চেঞ্জ হয়েছে এই জায়গা, দ্যাট আই ভিজিটেড অ্যান্ড রিয়েলি এনজয়েড, এবং আমি কি বুঝলাম পাস্ট টেন্সের সবগুলা। অ্যান্ড দ্যাট প্লেস ইজ কক্সবাজার ইন বাংলাদেশ। আবার সেম জিনিস, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট ডেস্টিনেশনস ইন দ্য কান্ট্রি অ্যান্ড ইজ ওয়াইডলি নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। I visited this place after my SSC examination with my close friends. কেন গিয়েছিলাম? That trip was mainly planned to take a break from exam stress and mental pressure. ইন্ট্রোডাকশন দেওয়া শেষ। ব্যাকগ্রাউন্ডে আবার কথা বলেন, কখন গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, আমরা কি কি করেছিলাম। কিন্তু এখানে আমাকে বলছে কি, আমি আগে গিয়েছিলাম, এনজয় করেছিলাম, প্লেস ইউ ভিজিটেড অ্যান্ড এনজয়, আগে আমি গিয়েছিলাম এবং এনজয় করেছিলাম, তাহলে পুরো জিনিসটা হচ্ছে পাস্ট টেন্সে। অর্থাৎ এখন আমি বলবো যে কক্সবাজার আমি গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, এনজয় করেছিলাম, তার মানে সেখানে আমি কি কি করেছিলাম। সেখানে আমি বন্ধুদের সঙ্গে বিকালবেলা ফুটবল খেলছিলাম, আমি সাগরে সাঁতার কাটছিলাম, আমি সি ফুড খেয়েছিলাম, আমি ছবি উঠাইছিলাম, আমাদের পরীক্ষার পরের সময়ে গিয়েছিলাম, এ কারণে আমাদের অনেক কী হয়েছিল, ভালো লাগছিল। এই যে বিষয়গুলো আমরা বলতেছি, এইভাবে যখন আপনি প্রত্যেকটা জিনিস আনসার করবেন তাহলে আপনার আর খুব বেশি সমস্যা হবে না। আপনি কি এতক্ষণ পর্যন্ত যা যা বলছি বুঝতে পারছেন কিনা ভাই? হ্যালো হাসান ভাই, হ্যালো। জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আপনি আসেননি, এত দেরি হলো যে? আসি ভাই, কিন্তু আমার এখানে কাজ করতেছে না। হ্যাঁ, যে সমস্যা নেই। আচ্ছা। কিভাবে স্টেপ, এটা কি পার্সনের মতো কাজ করতেছে নাকি করে না? জি জি, এটার পার্সোনাল থেকে মনে হইতেছি কম। হ্যাঁ, ঝামেলা আরো কম, আরো কম, সত্যি কম বলতেই কম। কম। কারণ হুম। পার্সনের ক্ষেত্রে কয়েক জায়গায় যাওয়া লাগে, বাট এটার ক্ষেত্রে ওইরকম যাওয়া লাগবে না। হ্যাঁ, তেমন কিছু না। এখানে দুইটা জিনিসই বললেন, একটা হলো ইকো পার্ক আর একটা হচ্ছে কক্সবাজার। এই হ্যাঁ, দুইটা হ্যাঁ, দিয়ে মোটামুটি কভার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একটা মজার বিষয় কি, আপনি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে মানুষ ঘাবড়ায় যায় যে আমি কি হ্যাঁ হ্যাঁ বলবো না হ্যাঁ। বলবো, আর এই আপনার যে প্রশ্ন আসলে আপনি খুশি, কারণ আপনার ইন্ট্রোডাকশন আর ব্যাকগ্রাউন্ড রেডি। যে ওই দিনে যে বললাম না, আমি মক টেস্ট দিলাম, আমি কি ভাই নিয়ে বলবো নাকি বন্ধু নিয়ে বলবো, আমি অনেকক্ষণ কনফিউশন ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এইগুলা কিন্তু আর সমাধান হয়ে আগে যায়। যদি ঠিক করা থাকতো তাহলে এটা আমার জন্য আরেকটু ভালো হ্যাঁ, হতো। ওইটাই কিন্তু নার্ভাস করে দেয়, বুঝছেন? হুম এই হুম হুম। কারণে পরীক্ষা মার্ক কমে যায়। আচ্ছা, তো সেম বিষয়টাকে আমরা এখানে কি বললাম যে আমি আগে গিয়েছিলাম, এই যে কোন সময় গিয়েছিলাম, প্রতিবার একই কাহিনী। যে কোনো প্রশ্ন আসলে কোন সময় গিয়েছিলাম, এসএসসি পরীক্ষার সময়। আমার বড় ভাই আমাকে হেল্প করেছিল, কোন সময় হেল্প করেছিল, এসএসসি পরীক্ষার সময়। এসএসসি পরীক্ষার সময়। মানে এইটা একদম ফিক্সড। আমি মনে করেন একটা কিসে গিয়েছিলাম, মনে করেন একজন পার্সনকে, আমরা যে সেদিন বললাম একজন পার্সনকে নিয়ে কথা বলতে হবে যে অনেক ভালো, মানে কি করতে পারে, যে অনেক ভালো মনে করেন আমাকে প্ল্যান বানায় দিতে পারে। আমার বড় ভাই কোন সময় বানিয়ে দিয়েছিল, এসএসসি পরীক্ষার সময় বানিয়ে দিয়েছিল, একদম মানে রেডিমেড। এখন আমরা কি করলাম দেখেন কি হয়েছিল, আপনাকে কিন্তু এখন বলা লাগবে, মেইন কথা হয়েছে এটা, যে আমাকে এখন বলা লাগবে কি এনজয় করেছিলাম। দেখেন আমি কিভাবে এনজয় করেছি। ডিউরিং আওয়ার স্টে উই স্প্যান্ড, আলাদা করে স্পোকেনও শেখা লাগে না, কেউ যদি এই স্ট্রাকচারগুলো বারবার পড়ে, এগুলাই তার আইএলটিএস স্পিকিং এর জন্য লাগবে, এবং এইগুলোর মাধ্যমে সে স্পোকেন কভার করে ফেলতে পারে। উই স্প্যান্ড মোস্ট অফ আওয়ার টাইম এট দ্য মেইন সি বিচ, ওয়াকিং অ্যালং দ্য লং শোর লাইন অ্যান্ড এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি। সাবজেক্ট আবার উই ওয়েন্ট, গিয়েছিলাম কোথায়, সুইমিং এ, ইন দ্য সি, হুইচ যেটা কমপ্লেক্স বানাইতেছি, হুইচ ওয়াজ যা ছিল, বোথ এক্সাইটিং অ্যান্ড রিফ্রেশিং ফর all of us. We took many photos and captured beautiful sunset moments
হুইচ মেড, আবার কমপ্লেক্স বানাইতেছি, যেটা কি করেছিল, মেড দ্য ট্রিপ ইভেন মোর মেমোরেবল। মেইন হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, উই টুক আমরা উঠাইছিলাম মেনি ফটোজ অ্যান্ড ক্যাপচার্ড বিউটিফুল সানসেট মোমেন্টস হুইচ মেড দ্য ট্রিপ ইভেন মোর মেমোরেবল। আবার আমরা কি করেছিলাম, কিছু সি ফুড খেয়েছিলাম, উই এনজয়েড ডেলিশিয়াস সি ফুড লাইক ফ্রাইড ফিশ prawns in local restaurants near the beach। এখন দেখেন আপনার যখন এরকম রেডি থাকতেছে আর আপনি একটু বঙ্গি টঙ্গি ধরে এক্সামিনার সামনে বলতেছেন, তখন কিন্তু এক্সামিনার অনেক মানে যে একদম বুঝতেছে যে আপনি মনে হয় কক্সবাজার 10 হ্যাঁ, বার গেছেন, বাস্তবসম্মত মনে হবে। বাস্তবসম্মত মনে হবে। বিষয়গুলো এরকম রিলেটেড থাকলে লাভ কি, লাভ হচ্ছে আপনি তো কক্সবাজারে হয়তো যান নাই, আর গেলেও আপনি গুছিয়ে বলতে পারবেন না আপনি যে গিয়ে করছেন। মানে যে শিখে ফেলছে এটা দিয়ে, মনে করেন আপনি গেছেন কক্সবাজার 2 বার 3 বার, তারপরেও কিন্তু আপনি এইভাবে গুছিয়ে বলতে পারবেন না। বাট যে মনে করেন এইটা শিখে ফেলছে, তারে মনে হবে আপনার চেয়ে বেশি গেছে। হুম, জি বুঝছেন? ভাই, জি ভাই। আমার লাইফে আমি কক্সবাজার যাইনি এখন পর্যন্ত। যায়েন ভাই, কক্সবাজার সুন্দর আছে, যায়েন। না আমি না, গেছি, ইনশাল্লাহ যাইবো, 4-5 বার গেছি। আচ্ছা আচ্ছা। এখন দেখেন ধরেন আপনি 4-5 বার গেছেন, এখন আপনি এটার আনসার দেন আর আমি এটার আনসার দিব, তখন দেখা যাবে যে মনে হবে আমি আপনার চেয়ে বেশি বার গেছি। হ্যাঁ, আপনার কাছে তো এটা গুছানো আছে, আমি বুঝানো পরে এই যে বিষয়টা, এইটাই আমি বলি প্রত্যেক স্টুডেন্টকে যে আপনি কি করবেন। আইএলটিএস এর ক্ষেত্রে আপনি এক্সামিনার সামনে টাইম পাবেন মাত্র 15 মিনিট, আর এই 15 মিনিটের উপর এক্সামিনার আপনাকে জাজ করবে। অর্থাৎ এক্সামিনার কিন্তু আপনাকে জানে না। অনেকে বলে ভাই আমি অনেক ভালো স্পিকার, বাট আমি পরীক্ষায় ভালো বেঞ্চ করে আনতে পারছি না। কারণ একটাই, কারণ আপনি যে অনেক ভালো স্পিকার মনে করেন আসান ভাই, আমি জানি। এখন আপনি যদি আমার কাছে মক টেস্ট দেন, একটা যদি খারাপ হয়, আমি আপনাকে কি করব, একটু স্কোর বাড়ায় দিয়ে দিব, কারণ আপনার আমি পারফরমেন্স জানি যে আপনি এত বেশি পান। হুম, বুঝছেন? হুম। কিন্তু এক্সামিনার তো এটা জানে না। না, না, না। সে আপনাকে ওই 15 মিনিট কি পারফরমেন্স করছেন ওইটার উপর মার্ক দিয়ে দিচ্ছে। তো আপনার কাজ হবে কি, ওই 15 মিনিটে আমাকে যা যা করা লাগবে আগে থেকে প্রিপেয়ার ঠিক থাকা। আছে। হুম। হ্যাঁ, ওই যে স্ট্রাকচার গুলো আমরা বললাম সেম একই জিনিস। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিব, উই এনজয়েড ডেলিশিয়াস সি ফুড। আপনি মিউট করে নেন, নয়েজ আসে। উই এনজয়েড ডেলিশিয়াস সি ফুড লাইক ফ্রাইড ফিশ অ্যান্ড প্রনস ইন লোকাল রেস্টুরেন্টস নিয়ার দ্য বিচ। আমরা আর কি করেছিলাম, ওয়ান ইন্টারেস্টিং থিং ওয়াজ দ্যাট we met many tourists from different countries and we even had a small conversation with some foreign visitor। মজার বিষয় হচ্ছে এটা দেখার সাথে সাথে আমাকে মনে করেন একটা কিউ কার্ড আসছে যে এমন একটা সময় নিয়ে কথা বলবো যখন আমি একজন কার সাথে কথা বলেছিলাম, যখন আমি মানে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলছিলাম। সেম জিনিসটাকে আপনি আনসার দিয়ে দিতে পারবেন। অর্থাৎ ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবেন, ব্যাকগ্রাউন্ডে সেম আপনি এইচএসসি পরীক্ষার পর বা এসএসসি পরীক্ষার পর কক্সবাজার গিয়েছিলেন, তখন মেন ডিটেলটা কি, মেইন ডিটেলটা হচ্ছে কক্সবাজার যখন আপনি বন্ধুদের সাথে গিয়েছিলেন, ছবি উঠাচ্ছিলেন, তখন হঠাৎ করে আপনার এক বন্ধু বলল যে এই দেখো এখানে একজন ফরেনার আছে। এবং আমি তখন কি করেছিলাম, ইংরেজি মানে শিখতেছিলাম, স্পিকিং ইংলিশ শিখতেছিলাম। তখন আমি কি করলাম, ওনার কাছে গেলাম, ওনার সঙ্গে কথা বলা শুরু করলাম। যদিও আমি কিছু ফ্রাস্ট্রেটেড ফিল করেছিলাম বা আমার কাছে নার্ভাস লাগছিল, তখন উনি কি করেছে, বিষয়টাকে কি করেছে, ইজি করে দিছে। এবং ওই কনভারসেশনটা আমাকে অনেক হেল্প করেছে, আমার কনফিডেন্স বাড়াইছে। ওইগুলো হচ্ছে কি রেজাল্ট, কনভারসেশনের পরে কি হয়েছে। তারপরে আমি কি করলাম, যে উনার সাথে আমরা কি কি কনভারসেশন করেছিলাম ওইগুলো নিয়ে কথা বলছি। উনি কিছু আমার ফিউ মিস্টেক্স করেছিলাম, আমি ওইগুলো উনি ধরে দিছেন। এবং ওইটা আমাকে অনেক হেল্প করছে কি করার জন্য, নেক্সট স্টেপে আগায় যাওয়ার জন্য। মেইন জিনিস কিন্তু বলা শেষ। আর আগে থেকে আমার রেডি আছে ইন্ট্রোডাকশন, কি বলবো, কোথায় আমি গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, এই হচ্ছে স্টাইল। আমার ফিলিং কেমন লাগছিল, অনেস্টলি আই ফেল্ট এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড থ্রু আউট দ্য হোল ট্রিপ। ইট ফেল্ট লাইক all my exam pressure and stress completely disappeared for a while. I really enjoyed, এতটুকু হচ্ছে ছোট বাক্য, I really enjoyed কি, spending quality time কার সাথে, with my friends কোথায়, in such a peaceful natural environment। এইভাবে একটা বাক্য বড় হয়। I really enjoyed কি, spending quality time কার সাথে, with my friends কোথায়, in such a peaceful natural environment. At the same time I felt mentally refreshed and emotionally calm। এরপরে কি করবো আমরা, লেসন, প্রত্যেকটার সাথেই লেসন আছে। এই লেসন থেকে আমি কি শিখছি, আমি শিখছি যে দিস এক্সপেরিয়েন্স থট মি, আমাকে শিখিয়েছে, এটা ফিক্সড। দিস এক্সপেরিয়েন্স থট মি কি শিখিয়েছে, টেকিং ব্রেকস আফটার হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। অর্থাৎ ওই যে আমি কক্সবাজার গিয়েছিলাম আমার পরীক্ষার পর, এটা আমাকে শিখাইছে যে ব্রেক নেওয়া, মাঝে মাঝে কঠোর পরিশ্রম করার পরে ব্রেক নেওয়া অনেক জরুরি মানসিক স্বাস্থ্যের জন্য। আই রিয়েলাইজড দ্যাট ন্যাচারাল প্লেসেস লাইক বিচেস ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ হ্যাপিনেস। এইগুলো হচ্ছে লেসন। তারপরে আবার সেম প্রেজেন্ট রিফ্লেকশন, ফাইনাল ফিলিং।
সেম যদি আরেকটা বলি আমি, ডেসক্রাইব এ সিটি ইউ হ্যাভ বিন টু অ্যান্ড উড লাইক টু ভিজিট। কিছু লাগবে আর শেখা? না ভাই, কিন্তু তবে আপনি এইগুলো। এখানে নতুন আরেকটা সিটি আনেন, তাহলে আপনার 100% আবার নতুন আরেকটা কিউ কার্ড শেখা লাগবে। হুম হুম হুম। আপনি যদি এখানে আনেন এখন ঢাকা, ঢাকার বাংলাদেশের রাজধানী এই কারণে ওই কারণে, তাহলে এখন আপনি শুরু করেন ঢাকা নিয়ে আবার শেখা। এই হচ্ছে কাহিনী। তারপরে আপনি মনে করেন গেলেন ডেসক্রাইব এ প্লেস ইন ইউর কান্ট্রি। দেখেন আবার আরেকটা, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমাদের এইটা দেখার কারণে মনে হয় যে না same। এটা যদি আরেকজনকে জিজ্ঞেস করেন, এক একজন এক একটার কথা বলবে, যে সে তার কান্ট্রির ওইলো মানে অন্য একটা জায়গার কথা বলবে, পার্ট অফ হুম ইউর হুম। কান্ট্রি দ্যাট ইউ উড লাইক টু রেকমেন্ড টু টুরিস্ট। কেউ বলবে সুন্দরবন, কেউ বলবে অমুক জায়গা, কেউ বলবে তমুক জায়গা, বাট আমি সব সময় বলবো কক্সবাজার। কেন? আমার ইন্ট্রোডাকশন রেডি। কেন? আমার ব্যাকগ্রাউন্ড রেডি। আমি গিয়েছিলাম এসএসসি পরীক্ষার পরে, এটা এটা হয়েছিল। তারপর আমাকে বলা লাগবে যে কেন এটা স্পেশাল। স্পেশাল এই কারণে স্পেশাল, সুইমিং করেছিলাম, এনজয় করেছিলাম, ইনানি বিচ গিয়েছিলাম, হিমচরি গিয়েছিলাম। এইগুলো বলার পরে টুরিস্টরা কি করতে পারবে ওইখানে যাই, মানে টুরিস্টরা আসে। আমি পার্সোনালি এনজয় করেছিলাম সি ফুড। একই জিনিস না? ওইখানে তো আপনি হুম এগুলোই বারবার পাচ্ছেন। কক্সবাজার গেলেই আপনি কি পাচ্ছেন? সি বিচ পাচ্ছেন, পিসফুল এনভায়রনমেন্ট পাচ্ছেন, ওয়েভস এর সাউন্ড পাচ্ছেন, দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস। তারপরে আপনি কি পাচ্ছেন? দ্য প্লেস ইজ অলওয়েজ ফুল অফ টুরিস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এই লাইনগুলো বারবার রিপিট হবে। মেইন ডিটেল আপনার কমন পড়ে যাবে। বলছিলাম প্রথমে কি সবগুলা সেম, মেইন ডিটেলটা হচ্ছে কি ডিফারেন্ট, অর্থাৎ নতুন ভাবে বলা লাগে। এখন দেখা যাবে কি কয়েকটা পড়ার পরে মেইন ডিটেল আর শেখা লাগবে না। কেন রেকমেন্ড করবো এটা হচ্ছে, দেখেন আমি কি করেছি, এটা কিন্তু নিজের মতো করে আমি অ্যাড করব। যখন আমাকে কোনো একটা কোয়েশ্চেনে বলবে, এইগুলো বুঝলেই মার্ক বাড়বো। যে একটা জায়গা যেটা আমি কি করব, রেকমেন্ড করব। এখন তাহলে আমার বোঝানো লাগবে ওই জায়গাটা আমি কেন রেকমেন্ড করব। এটা যখন এক্সামিনের আনসার পাবে, সে আমার এটা বুঝতে পারবে যে না 100% কমপ্লিট একটা আনসার। এই কারণে আমি রেকমেন্ড করব। I would recommend it Cox's because কারণ it offers a perfect combination of relaxation, adventure and natural beauty. It helps people help করে reduce stress and recharge their energy after busy study or work life. The environment has a strong positive impact on mental health। এই যে বেনিফিট গুলা বলতেছি, অর্থাৎ আমি এখানে বেনিফিট গুলা বুঝাইবো, ইম্প্যাক্ট গুলা বুঝাইবো। তারপরে আবার কি ফেসিলিটিস গুলা দিতে পারি, কক্সবাজারে কি কি ফেসিলিটিস আছে, ওইগুলো যখন আপনি বারবার, এই ভাইয়া নয়েজ আসতেছে, ওইগুলো যখন আপনি বারবার রিডিং আকারে পড়বেন, তখন কি হবে, বিষয়গুলো আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে এবং আপনি ইজিলি আনসার করতে পারবেন। এখন কাহিনী কি? কাহিনী হচ্ছে প্রত্যেকটা কিউ কার্ড অনুসারে কিন্তু আমি একই রকম রাখছি না। এখানে অনেকগুলা কিউ কার্ড আছে। কিউ কার্ড অনুসারে আমি সেটাকে চেঞ্জ করে করে মেইন ডিটেল আকারে দিয়ে দিছি। তো এই পিডিএফটা যখন আপনি বারবার রিডিং এর মতো করে পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন, আপনি এরপরে আর মুখস্থ করা লাগবে না, মনেও রাখা লাগবে না, ন্যাচারালি আনসার করতে পারবেন। এইখানে আপনারা কি শেখানো হয়েছে? এইখানে আপনারা শেখানো হয়েছে কই, ডেসক্রাইব সিটি ইউ হ্যাভ বিন অ্যান্ড উড লাইক টু ভিজিট এগেন। হ্যাঁ, এইটি আমরা আনসার করতেছি। দেখেন কেন আমি আবার যেতে চাই, ওইটার রিলেটেড কথা বলবো। আবার গেলে কি কি আমি করব সেখানে, অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলো, ফিউচার ইন্টেনশন, অর্থাৎ আমি সেখানে গেলে কি কি কাজ করব। এরপরে ফাইনাল এন্ডিং, শেষ। ডেসক্রাইব প্লেস ইন ইউর কান্ট্রি, এটা তো আমরা এখন বললাম। এইখানে আমি বললাম কেন রেকমেন্ড করব। টুরিস্টদের সেখানে আমি রেকমেন্ড করব, কারণ কি, কারণ সে সেখানে কি 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 করতে পারবে, এই যেগুলো বললাম। প্রেজেন্ট রিফ্লেকশন কি, ওইগুলা বললাম। ডেসক্রাইব এ পার্ক, আবার এখন পার্কের রিলেটেড সেম ভাবে আপনি আরেকবার শিখবেন। নাও আই ডু, এই জায়গা কিন্তু শুরুতে সেম। নাও আই উড লাইক টু টক অ্যাবাউট এ, এখন কি পার্ক, তাহলে এ পার্ক দ্যাট আই অফেন ভিজিট ইন মাই এরিয়া অ্যান্ড কম্পাউন্ড, অ্যান্ড দ্যাট প্লেস ইজ টিলাগড় ইকো পার্ক ইন সিলেট। আমি এখনো টিলাগড় ইকো পার্কে যাই নাই। ইট ইজ অলসো নোন অ্যাজ এ বিউটিফুল ইকো পার্ক আন্ডার দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইট ইজ আ পপুলার প্লেস ফর রিল্যাক্সেশন অ্যান্ড সাইট সিইং। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড আপনি যদি কক্সবাজার যেভাবে শিখছেন ওইভাবে বলেন তাইলেও হবে। আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি সবসময় শিখাই দিই, যে আমি যখন কি ছিলাম, ছোট ছিলাম, আমি সেখানে বাবার সাথে গিয়েছিলাম। আমি যখন তারপরে বড় হয়েছি, আমার বন্ধুদের সঙ্গে সেখানে অনেকবার গিয়েছি। ওই ঘটনাটা আপনি অনেক জায়গায় বলতে পারেন। I first visited the eco park when I was a child with my father and I still remember that moment clearly. একটু বড় করছি, ওই সময়টাকে আমি এখনো মনে রাখছি। After that I also visited the park many times with my friends for spending leisure time. কাহিনীটা এটা, এভরি ভিজিট গেভ মি, আমাকে দিয়েছিল এই স্লাইটলি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এটার উচ্চারণ হবে কি, ডিফারেন্ট, অনেকে ডিফারেন্ট বলে, এটার উচ্চারণ হবে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। বাট কিন্তু দ্য ফিলিং অফ পিচ ওয়াজ অলসো দ্য অলওয়েজ দ্য সেম।
সময়ের সাথে সাথে ইট হ্যাজ বিকাম এ ফ্যামিলিয়ার অ্যান্ড কমফোর্টেবল প্লেস ফর মি। এটা আপনি সেম কক্সবাজারের ক্ষেত্রে আপনি পুরা জিনিসটা বলে দিতে পারতেন চাইলেই, কোনো সমস্যা নাই। হোয়াট হ্যাপেন্স দেয়ার, সেখানে কি কি হয়েছিল? তো when I go to the park, যখন আমি গিয়েছিলাম, I usually walk along the natural pathway and enjoy the greenery around me। প্রশ্নটা কিসে ছিল? Describe a park or a garden in your city or village। দেখেন, তাইলে এখানে আমি একটু past tense বলে নাই, তাহলে একটা পার্ক এবং গার্ডেন নিয়ে আমি কথা বলবো। জাস্ট প্রেজেন্টে আমি বললাম যে আমি যখন সেখানে যাই, when I go to the park, যখন আমি সেখানে যাই আমি কি কি করি। তারপরে বাক্যগুলো দেখেন, এইখান থেকে আপনি যদি একটু মনোযোগ দিয়ে, আমি বারবার বলি একটা জিনিসকে আপনি 5 মিনিট 6 মিনিটে না, 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে একটা কিউ কার্ড আমার এখানে পড়বেন, আপনার 6 মাসে যে স্পোকেন কোর্স করে যা শিখবেন সব কভার হয়ে যাবে। দেখেন তো, দেয়ার আর বিউটিফুল পন্ডস, দেয়ার আর বিউটিফুল পন্ডস মানে কি আছে, সেখানে কি আছে, বিউটিফুল পন্ডস আছে, অনেকগুলো আছে, তাহলে দেয়ার আর বিউটিফুল পন্ডস। এখন এটাকে আমরা বড় করলাম, অ্যান্ড ওয়াটার এরিয়াস, এরপরে কমপ্লেক্স করলাম, হুইচ মেক দ্য এনভায়রনমেন্ট মোর কাম অ্যান্ড সিনিক। আবার মেনি পিপল কাম হিয়ার ফর জগিং, বড় করলাম, এক্সারসাইজ অ্যান্ড মর্নিং অর ইভিনিং ওয়াক। আবার আই অলসো সিট, কাদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড স্পেন্ড টাইম টকিং, লাফিং অ্যান্ড শেয়ারিং লাইফ আপডেটস। সামটাইমস আই লিসেন টু, সবসময় লিসেনের সাথে টু হবে, লিসেন টু মিউজিক, লিসেন টু মিউজিক হবে, লিসেন টু মিউজিক হোয়াইল, যখন সিটিং নিয়ার দ্য পন্ড, এটার পাশে বসি, যেটা আমাকে কি করে, হুইচ হেল্পস মি। এখানে হুইচ হয়েছে কেন, কারণ ওই যে সং শুনি ওইটার কথা বলতেছি, হুইচ হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড ওয়াইন্ড ডাউন। এরকম যখন আপনি দেখেন ওয়াইন্ড ডাউন, অটোমেটিক ফ্রেজাল ভার্ব এগুলো সব এখানে দেওয়া আছে, তো আপনার আলাদা করে ফ্রেজাল ভার্ব এগুলো শিখতেও হবে না। এরকম সাজানো ফ্রেজাল ভার্ব, অক্সিলারি, অক্সিলারি ভার্ব তো এটা নর্মালি আছে। আপনার মনে করেন ভোকাবুলারি যা যা আছে, রিচার্জ মাই মাইন্ড, এরকম যখন ফ্রেজাল ভার্বগুলো আছে সব অটোমেটিক হয়ে যাবে, আলাদা করে শেখা লাগবে না। সেম এখানে ফিলিং বলবো, লেসন বলবো, প্রেজেন্টেশন বলবো, কনক্লুশন বলবো। আবার দেখেন ডেসক্রাইব এ কোয়াইট প্লেস, সেম টিলাগড়ি কোপার কালে, এখন মেইন জায়গার মাঝে বলবো কি, সেখানে মানুষ কি করে, হয় আই লাইক দিস প্লেস, কেন পছন্দ করি, কারণ এটা কোয়াইট, এই কারণ। কারণ আপনি কি পুরো বিষয়টা 100% বুঝতে পারছেন কিনা, যে এইভাবে আনসার করে যে পারা যাবে। জি ভাই, বুঝতে পারছি। আপনার কাজ থাকবে কি, পুরো প্লে, আমরা যে পার্সন রিলেটেড কভার করা হলে পুরো প্লে রিলেটেড সব কভার করবেন, পিডিএফ থেকে বারবার পড়বেন, পড়ার পরে আমাকে মক টেস্ট দিতে থাকবেন। ইনশাল্লাহ ভাই। এখন আপনার কি করব, যত ধরনের প্রশ্ন আছে ওই প্রশ্ন রিলেটেড আমরা কথা বলবো। আর এই কিউ কার্ডের মধ্যে যদি আরো কোনো কোয়েশ্চেন আপনার মধ্যে ডাউট থাকে, প্রত্যেকটা লাইন বাই লাইন এখন আমি আপনাকে বলে দিচ্ছি। ইউটিউবের ভিডিও এখানেই শেষ করে নিচ্ছি, আপনাদের সঙ্গে বিদায়, আসসালামু আলাইকুম। আর আমাদের রাইটিং এবং স্পিকিং কোর্সে যদি আপনারা আসতে চান, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, কথা বলে যোগাযোগ করে নেবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের যে প্লেলিস্টগুলো আছে সেটা মানুষের কাছে ছড়িয়ে দিবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।